আবরণ উন্মোচিত হবে মহানায়কের মূর্তি এবং স্মারক ফলকের। আমাদের মাঝে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। তার উপস্থিতিতে আজ রাজ্য সরকারের তরফে এই শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে মহানায়ক উত্তম কুমারের মূর্তি ও স্মারক ফলকের আবরণ উন্মোচিত হবে। এসে পৌঁছেছেন সম্মাননীয় অতিথিবৃন্দ। সকলের উপস্থিতিতে আজ এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আছেন চলচ্চিত্র জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা। আমরা অনুরোধ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে মহানায়ক উত্তম কুমারের মূর্তি এবং স্মারক ফলকের আবরণ উন্মোচনের জন্য। সঙ্গে অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দকেও অনুরোধ জানাই এই বিশেষ মুহূর্তের সাক্ষী হবার জন্য। আছেন সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা, আছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, রয়েছেন ডক্টর স্বপন দাশগুপ্ত মাননীয় অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, রয়েছেন শ্রী তাপস রায় মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শিল্প ও বাণিজ্য, শিল্প পুনর্গঠন ও অপ্রচলিত শক্তি বিভাগ, শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য ও সংস্কৃতি বিভাগ ও পর্যটন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, শ্রীমতী রূপা গাঙ্গুলি মাননীয় বিধায়ক, শ্রীমতী পাপিয়া অধিকারী মাননীয় বিধায়ক, শ্রী রুদ্রনীল ঘোষ মাননীয় বিধায়ক এবং রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মহানায়কের পরিবারের সদস্যবৃন্দ। আর্টিস্ট ফোরামের তরফ থেকেও নিবেদন করা হবে শ্রদ্ধা এই সেই মর্মহন মূর্তি মহানায়ক উত্তম কুমারের, যার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। এক অবিস্মরণীয় মুহূর্ত, মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদনের মুহূর্ত। রাজ্য সরকারের তরফে এই আয়োজন মহানায়ক উত্তম কুমারের মূর্তি ও স্মারক ফলকের আবরণ উন্মোচনের পর এবার পুষ্পার্ঘ্য অর্পণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। একে একে অন্যান্য অতিথিবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। সম্মিলিতভাবে আজ শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে। তার নব উন্মোচিত মূর্তির সামনে রয়েছেন তার পরিবারের সদস্যবৃন্দ, সঙ্গে আর্টিস্ট ফোরামের তরফেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। শ্রদ্ধা নিবেদনের মুহূর্ত আর্টিস্ট ফোরামের তরফ থেকে নিবেদন করা হচ্ছে শ্রদ্ধা মহানায়কের প্রতি। সম্মাননীয় সকল অতিথিবৃন্দ আজ একযোগে শ্রদ্ধা নিবেদন করলেন। শিল্পী সংসদের পক্ষ থেকে আজ শ্রদ্ধা নিবেদিত হল এই বিশেষ দিনে মহানায়ক উত্তম কুমারের প্রতি। তার নব উন্মোচিত মূর্তি ও স্মারক ফলকের সামনে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ রাজ্য সরকারের তরফে এই বিশেষ উদ্যোগের রূপায়ণ সম্ভব হয়েছে। মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে তার মূর্তি এবং স্মারক ফলকের আবরণ উন্মোচিত হল কেওড়াতলা মহাশ্মশানের পুণ্যভূমিতে। সকল অতিথিবৃন্দকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাই। এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো, সাংবাদিক বন্ধুরা যদি কোনো প্রশ্ন করতে চান এখান থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব। নমস্কার। প্রথমে মহানায়ককে তার বিদেহী আত্মাকে প্রণাম জানাই। তার পরিবারের মহুয়াদি সহ সকলকে শুভেচ্ছা জানাই যে তারা রাজ্য সরকারের আমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছেন। আমাদের এরপরে আমরা মহানায়কের বাড়ি যাব। তারপরে নন্দনে একটি প্রেস ছিল, সেটি প্রেসটি না করে আমি এখানেই কিছু বিষয় আপনাদের কাছে জানাচ্ছি, যেটা মহানায়কের যারা অসংখ্য লক্ষ লক্ষ গুণগ্রাহী রয়েছেন এবং বিশেষ করে সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা রয়েছেন যারা এখনো মহানায়ককে আদর্শ করে চলেন বা চলতে চান, তাদের জ্ঞাতার্থে আমার সাথে এই এলাকার লোকপ্রিয় বিধায়ক, কৃতি শিক্ষাবিদ, রাজ্য সরকারের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন, রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী, এই রাজ্যের একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস রায় রয়েছেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী মহোদয়া শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী রয়েছেন, আমাদের সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করছেন বিধায়িকা রূপাদি রয়েছেন, রূপা গাঙ্গুলি, আমাদের সাংস্কৃতিক সেলের কনভেনার তথা শিবপুরের বিধায়ক এবং সাংস্কৃতিক কর্মী রুদ্রনীল ঘোষ রয়েছেন, এবং আরেক সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব, বিশেষ করে গ্রাম বাংলার দর্শকরা যাকে অত্যন্ত ভালোবাসেন, টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারী মহোদয়া রয়েছেন, অনেক মান্যবররা রয়েছেন এবং আধিকারিক ডক্টর সৌমিত্র মোহন, যার নেতৃত্বে তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সিদ্ধান্তগুলো কার্যকর করছে। কলকাতা কর্পোরেশনে এখন নির্বাচিত বোর্ড নেই, যিনি প্রশাসক তথা গোটা কলকাতাকে ভালো রাখার নেতৃত্ব দিচ্ছেন কমিশনার আইএস স্মিতা পান্ডে মহোদয়া রয়েছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা এবং অন্যান্য সুধীজন। আপনারা জানেন যে আজকে মহানায়কের প্রয়াণ দিবস। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন প্রাথমিক আলোচনা করেছিলাম তখন ঠিক করেছিলাম যে আজকের দিনটা আমরা স্মরণ করব। তার শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়েছে সেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়ির লোকের অনুমতি নিয়ে একটি ফাইবারের মূর্তি প্রতিষ্ঠা করব এবং আজকে তাকে স্মরণ করব হৃদয় দিয়ে। আমরা তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে আমরা আজকে আলোচনা করব এবং আমরা প্রকৃতপক্ষে মহানায়কের
আবির্ভাবের দিনটি খুব বড় করে উদযাপন করব, কারণ সেদিন তিনি আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, তার জন্মদিবস। এবারে 3রা সেপ্টেম্বর শতবর্ষ। ইতিমধ্যে অনেক সাংস্কৃতিক কর্মী আমার সঙ্গে নবান্নতে দেখা করেছেন। আমাদের সঙ্গে যে 4 জন বিধায়ক রয়েছেন যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, তারাও আমাকে নানা প্রস্তাব দিয়েছেন। এর বাইরেও যারা মহানায়ককে ভালোবাসেন, এই বাংলার চলচ্চিত্র জগতের হৃতগৌরবকে ফিরিয়ে আনতে চান এবং সম্পূর্ণ রাজনীতি মুক্ত আমাদের আগের গরিমা আরো সুন্দর করে তুলে ধরতে চান, আমার পাশে থাকা আমাদের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কর্মী তিনি স্মিত হেসে আমাকে সমর্থন জানাচ্ছেন। আমরা অনেকটা পিছিয়ে গেছি, আমরা অনেকটা ভুল করে ফেলেছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এসে সুন্দর করে গড়তে হবে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অনেকগুলো দপ্তরের সাথে তথ্য সংস্কৃতি দপ্তরের পূর্ণ মন্ত্রকের দায়িত্বটা হাতে রেখেছি। বোন পূর্ণিমা আমাকে সহযোগিতা করছে। আমি আপনাদের জ্ঞাতার্থে কয়েকটি সিদ্ধান্তের কথা ঘোষণা করে আমার কথা শেষ করব। আমরা 3রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। তার প্রস্তুতি ইতিমধ্যে হবে এবং এই সময়কালে আমরা অনেকগুলি কাজ করব। তার মধ্যে মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে, আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। বাকি আমি নিজে পৌরোহিত্য করে লন্ডনে বা রবীন্দ্র সদনে একটি বড় মাপের প্রস্তুতি সভা করব, যেখানে মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোবো। নিশ্চিতভাবে তার পরিবারের অনুমতি সব ক্ষেত্রে নিয়েই আমরা কাজ করব। সবাই ভালো থাকবেন। আজকে মহানায়কের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই রাজ্যের সমস্ত শিল্পী, সাংস্কৃতিক কর্মী, মহানায়কের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা চিত্তে যথাযথ শুভেচ্ছা জ্ঞাপন করে আমার ছোট্ট কথা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। मैं नवमीता चटर्जी, ग्रैंड डॉटर ऑफ उत्तम कुमार। सीएम आए, पहली बार ये हुआ कि सीएम हमारे घर 24 को आए, क्योंकि ये तो बहुत दुख का दिन है। तो हम वैसे बहुत सारे प्रोग्राम्स होते हैं, उनमें जाना पड़ता है, अटेंड करना पड़ता है, लेकिन वो 2 दिन पहले मम्मी को फ़ोन करके बोले कि हम आएंगे, आपके घर देखेंगे। उनका जो अवार्ड है, उनका जो वो सर्टिफिकेट्स है, वो भी देखेंगे। वो देखे बारीकी से एकदम सब अवार्ड खोल खोल के देखे, और वो बोले कि नंबर लिए और बोले कि डायरेक्ट हमसे बात करना, कोई वाया मीडिया नहीं है, हमसे डायरेक्ट नंबर लिए, नंबर यहाँ पे पुट कर दो, डायरेक्ट अगर कोई प्रॉब्लम हो, अगर कोई दिक्कत हो, हमसे डायरेक्ट बात करो। हाँ, एक फिल्म इंस्टीट्यूशन हो रहा है, अभी डेट नहीं मिला हम लोगों का, और 3rd to 6th तक एक प्रोग्राम जाएगा। तो वो हमसे बात करके परमिशन, बार बार ही बोल रहा है आप लोगों से परमिशन लेके ही हम करेंगे। तो बहुत हम्बल, बहुत अच्छे, बहुत अच्छा। पहले जो सीएम थे वो भी किए हैं, प्रोग्राम्स किए हैं, लेकिन ऐसे घर पे नहीं आके हुआ है 24 को। ये एक अलग सा एक्सपीरियंस हुआ है। थैंक यू। देखिए, उत्तम कुमार सिर्फ एक एक्टर नहीं था, ये बंगाल का एक इंस्टीट्यूशन था। उनका जो पॉपुलैरिटी था वो अभी तक किसी को पॉपुलैरिटी नहीं हुआ। तो इसीलिए एक स्पेशल, सब बंगाली लोग, जो लोग बांग्ला सिनेमा देखते हैं, उनके लिए एक स्पेशल हार्ट में एक जगह है। तो उत्तम कुमार को सम्मान देने के लिए 100 वर्ष होने जा रहे हैं। अभी भी आप जाइए,
वहाँ का फिल्म जब लंदन में दिखाते हैं उत्तम कुमार का फिल्म अभी भी हाउसफुल चलता है, तो उसका तो एक स्पेशल तो हम लोग करना ही चाहिए। দেখুন ইতিহাসটা যাই থাক, আমাদের সামনের দিনে আমাদের একটা কর্তব্য, আমরা যেটাকে প্রায়োরিটি মনে করি সেটাই করে যাচ্ছি। তো সেটা ইতিহাসে যা বুঝবে তারা আগের সরকার কি করেছিল না করেছিল, আমাদের প্রায়োরিটিগুলো আমরা অ্যান্ডারলাইন করে দিলাম। Absolutely remarkable and phenomenal that our Chief Minister has taken some kind of endeavors to commemorate our Mahanayak Uttam Kumar, and this is a matter of pride to us. And since I belong to Shilpi Shangshad, which had been created by Uttam Kumar once upon a time for the distressed artists, and I'm the president of that organization, I feel very proud that today our Chief Minister has taken this fantastic endeavor to make a lot of changes about his the stage which has been created for Uttam Kumar called Uttam Mancho. He has talked about the renovations of that place. He has talked about some great programs around his birthday. That is 3rd of September, and we will be celebrating 100th year of our great actor Uttam Kumar. Uttam Kumar is one and only. It cannot be recreated. He cannot be. He was, and he will be for all time to come. हमारा नाम है गोरा दत्त। हम इस बाड़ी का जो उत्तम कुमार 3 भाई था, अरुण कुमार, वरुण कुमार, तरुण कुमार, हम मझला भाई का दामाद है। लेकिन हम ये बाड़ी में 55 साल हो गया हमारा ये बाड़ी में रहते। सीएम से जो बात हुआ है वो बात है कि उन्होंने सौजन्यमूलक साक्षात में आया था। आज महानायक उत्तम कुमार का मृत्यु दिन है, तो इसीलिए वो आए हैं देखने को लिए। हम लोग का घर देखा है, बाड़ी देखा है, ऊपर गया। हाँ, बात तो हुआ है। हाँ, और आज सबसे बड़ा बात ये है कि वो उन्होंने आज डिक्लेयर किया है कि उत्तम कुमार का नाम में एक फिल्म इंस्टीट्यूट बनाएंगे। हम लोग का जो रासबिहारी का श्मशान है वहाँ में जमीन है, वहाँ में एक तो इंस्टीट्यूट बनाएंगे। तो ये इससे बढ़िया बात और कुछ नहीं हो सकता है। लेकिन वो हम लोग के ये बोल के गए हैं कि कभी भी कोई भी ज़रूरत होगा तो हमको आप लोग फ़ोन कीजिएगा। वो नंबर भी आपका अपना दे के गया है। हम लोग को भी बहुत अच्छा लगा। और इस साल हमारा महानायक का 100 साल होता है जन्मदिन। ये महान जो हस्ती, उनका परिवार हमारे संग खड़े हैं। महुआ चटर्जी जी वो हैं, उनके पूरा परिवार के हर कोई जो सदस्य वो भी थे। माननीय मुख्यमंत्री आए, सिर्फ देखे नहीं, दिल को स्पर्श करना एक सबसे बड़ी बात होता है। महानायक उत्तम कुमार, ये उनका जो साया जो है वो सिर्फ बंगाल में नहीं, भारतवर्ष में छाए हुए हैं। उनका प्रभाव, उनका अवदान, तो ऐसे महान हस्ती, उनका हर कुछ चीज़ों का एक संरक्षण, उनका जो विचारधारा था, ये सांस्कृतिक जगत में जो काम उन्होंने किया है उसको फिर से मजबूत करने के लिए वर्तमान सरकार, हमारे प्रिय मुख्यमंत्री जी ने बहुत सारे प्रकल्प लिए हैं। देखिए, एक तो संरक्षण और वो शिक्षा, जो शिक्षा उत्तम कुमार के द्वारा पूरा भारतवर्ष बंगाल को दूसरी एक अंगिक से पहचाना था, उसको फिर से वापस लाना है। उनका परिवार में गए, उनका माल्यार्पण किया। उत्तम कुमार जी का जो तस्वीर है, उनका जो अवार्ड्स, उसका पीछे इतिहास क्या था, परिवार के हर किसी व्यक्ति के संग बात करना, और जो करने से वो स्वर्णयुग जो थे वो फिर से कैसे वापस लाया जाए। बंगाली जो फिल्म इंडस्ट्री है उसका जो फिर से मजबूती के तरफ बढ़ना, और उत्तम कुमार जी का ही नाम और उनका काम को स्मरण करके उसके लिए राज्य सरकार ने हर कोई काम उठाने के लिए प्रस्तुत है। और ये माननीय मुख्यमंत्री बोल के गए। उन्होंने सब देखा, उनका महानायक का जो स्पर्श है वो सब उन्होंने छू के देखा। हर रूम में गया, उनका जो बेडरूम था वहाँ पे गया। ये जो उनका जो अंदर का उपलब्धि है उन्होंने व्यक्त किया। उनका बहुत बढ़िया फैन है।
इसीलिए बोला मैं फिर आऊँगी। और अभी आप लोगों को मेरे पास नहीं आना चाहिए, मैं आप लोगों को पास आऊँगी, यही सबसे बड़ा बात है। नाम से फिल्म इंस्टीट्यूशन बनाने हाँ, के बाद मैंने सुना है अभी का वहाँ पे बोला मैंने फिल्म से, उन्होंने मुझको खड़ा करके बोले नहीं आप रुकिए, आपके सामने ही मैं बताऊंगी। तो उससे बता के गया जो वहाँ एक फिल्म इंस्टीट्यूट हो रहा है उनके नाम से। ठीक है, थैंक यू मैम। थैंक यू, थैंक यू। मेरा नाम देवलीना है और मैं इनका ग्रैंड डॉटर इन लॉ हूँ। सीएम आए कैसा? हाँ, ये पूछ रहे थे कि ये घर कितना साल का है, उनका चीज़ देख रहे थे, वो जहाँ रहते थे वो रूम में गए। It's a part of our cultural heritage and it was good to see that he admires and he's trying to preserve the property.